কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার অথবা জিনে ধরা রোগীর জিন তাড়ানোর। কোরআনে কারীমের অলৌকিকতা, কোরআনের প্রতি ঈমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট। আমি সবসময় বলি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট, সেটা হলো জাদুগ্রস্ত ব্যক্তিকে যখন আল্লাহর কালাম পড়ে ঝাড়ফুঁক করা হয়, জিনে ধরা রোগীকে আল্লাহর কালাম পড়ে যখন ঝাড়ফুঁক করা হয়, সাধারণত এই ধরনের রোগীগুলো কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে আমি এমন রোগী দেখেছি কোরআন তেলাওয়াত এবং আজান শুনলে তার শরীর বাঁকা হয়ে যায়, পা এরকম বাঁকা হয়ে যায়, একবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায়, এরকম ভয়াবহ অবস্থা। এবং কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো হয়ে যায়, টিকতে পারে না, অস্থির হয়ে যায়। এরকম রোগী আজকাল ঘরে ঘরে। এর অন্যতম প্রধান কারণ হলো যে এই যে জাদু মন্ত্র এবং কুফরি কালাম করা মানুষগুলো ছড়ায় গেছে সমাজে। আমি তো মনে করি প্রশাসনের উচিত এই সমস্ত তান্ত্রিক কবিরাজগুলোকে ধরে ধরে সবগুলোকে বিচারে মুখোমুখি করা, কারণ এগুলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগানো, মানুষের জীবনকে তছনছ করা, জাদুগ্রস্ত করা এবং এই ধরনের পরিস্থিতির শিকার করা মানুষকে এই কাজগুলো তারা করে যাচ্ছে, মানুষের ক্ষতি করছে। এটা এক ধরনের ক্রাইম, এটা এক ধরনের অপরাধ, সাধারণ কোনো অপরাধ না। ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ দিয়ে এই ধরনের অপরাধীদেরকে ইসলামী আদালত মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জাদুগ্রস্ত কোনো মানুষ যদি জাদুগ্রস্ত হন, কোরআন তেলাওয়াত শুনলে তিনি সহ্য করতে পারেন না, জাদুগ্রস্ত রোগী, বিশেষ করে জেনে ধরা রোগীর হাই বেশি আসে, হাই তোলে বেশি বেশি করে, এবং কোরআন তেলাওয়াত শুনলে সহ্য হয় না, আজান এর আওয়াজ শুনলে সহ্য হয় না, আর স্বপ্নে বেশি বেশি করে ওই জিনিসগুলো দেখে। এগুলো আলামত। এগুলো যখন দেখবেন কোরআনে কারীমের সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, বাসায় হাই ভলিউমে তেলাওয়াত চালায় রাখবেন, যতটুকু ভলিউম সহ্য করতে পারেন কমপক্ষে ততটুকু ভলিউমে তেলাওয়াত চালু করে রাখবেন। ইনশাআল্লাহ এই সমস্ত জাদু দুষ্ট জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন। আর এর পাশাপাশি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো হলো জাদুর জন্য সবচেয়ে বড় মহৌষধের কাজ করে জাদুর রোগীর জন্য।